একবারও কি চিন্তা করেন আল্লাহর বান্দারা? কত মানুষের মরা মুখ দেখলেন, খাটের উপরে শোয়ানো, কেউ মাথার কাছে বসে থাকে আর কাপড়টা উঁচু করে দেয়, আমরা দেখে চলে আসি, শেষ দেখা দেখেনি। ওই লাশটার কাছে একটু নিজেকে শোয়ান আমার যুবক ভাইয়েরা, ওই লাশটার খাটে নিজেকে একটু শোয়ান। আমি মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ এই দিন তুমি যেদিন দিবা আমার কি উপায় হবে রে? খাটের উপরে শোয়া, বেডশিট দিয়ে ঢেকে রাখা, পাশে বসে মুখের উপর থেকে কাপড়টা তুলে দেবে আমার মোহাম্মদ শহীদ ভাই অ্যাডভোকেট। উনি যাবেন, আমার জামাতের আমির যাবেন, বিএনপির নেতা আসবেন, অনেকেই শেষ দেখা দেখে চলে যাবেন। বড়ই পাতারে গরম জলে গোসল করাবে, কাফন পরাবে, খাটিয়াই করে যখন নিয়ে যাবে কলিজার টুকরা সন্তান, ওই খাটিয়ার পিছন দিয়ে আব্বা আব্বা বলে ডাক দিবে বাবা। জানুয়ারি মাস সামনে, ফাইনাল পরীক্ষা দিলাম, আমার রেজাল্ট আনতে যাবে কে গো? আমার নতুন বছরের জামা জুতা কিনে দেবে কে? আমার নতুন বছরের বই কে এনে দেবে বাবা? কেন চলে যাও? কোথায় চলে যাও? মা জননী কাঁদবে, ওরে কলিজার টুকরা রে, আমার প্রেসক্রিপশন নিয়ে কে ওষুধ এনে দেবে? বাবা কাঁদবে, ওরে আমার কলিজার টুকরা, আমার জানাজা পড়ানোর কথা তোর, আর তুই চলে যাস, আমারে ছেড়ে কেন যাস? একটু নিজেকে আবিষ্কার করেন, আপনার কিসের ক্ষমতা, কিসের বাহাদুরি, কিসের এই দুনিয়ার লড়াই, কিসের বড়াই, কিসের অহংকার? মারা যাওয়ার পরে গায়ের এই দামি জামা কাপড় গুলো খুলে ফেলা হবে, বড়ই পাতার গরম জলে গোসল করানো হবে, বাঁশ বাগানে একদল লোক বাঁশ কাটতে চলে যাবে, আর একদল লোক কবর খনন করবে। ওই যে কাফনের কাপড়, যার দামটাও জিজ্ঞাসা করেন নাই, সেই কাপড়টা বাড়িতে চলে আসবে। গোসল করানোর পরে কাফন পরায় কবরের দিকে নিয়ে যাবে, কবরে নামাবে। ওই যে কবরে বাঁশ গেড়ে দিয়ে আপনার রেখে আসবে, 1 মাস 2 মাস 5 মাস পরে আপনার কথা মানুষের মনে থাকবে না। সুতরাং সেই কবরে যাওয়ার জন্য আমলটা ভালো করার দরকার। এই জন্য আমার আল্লাহ বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ওগো আমার বান্দারা, কেমন করে তুমি আমারে ভুলে যাও, অথচ তোমরা ছিলে মৃত, এই দুনিয়ায় তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি তোমাদের জীবন দিলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব। বেলা শেষে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, কি নিয়ে দাঁড়াবেন? আল্লাহর কাছে যদি আমলটা ভালো না হয়, আল্লাহ যদি বলে বান্দারে বেশি কিছুর দরকার নাই, আমার অক্সিজেনের হিসাবটা দে, পারবো? দিতে পারবো? আল্লাহকে ভুলে গেছি কিসের কারণে? ক্ষমতার মোহে, টাকার মোহে, নায়িকার মোহে, নায়কের মোহে, প্রেমিকার মোহে, বউয়ের মোহে ইত্যাদি কারণে ভুলেছি না ভুলি নাই? বাদশা হারুন আর রশিদ সৈন্যবাহিনী নিয়ে ঘুরছেন, বাহলুল পাগল গোরস্থানে থাকতেন, বাহলুল গোরস্থানের মধ্যে ঘুমানো। সৈন্যবাহিনীকে বলল, বাহলুল পাগলকে অ্যারেস্ট করো। সৈন্যরা তারে বন্দুক দিয়ে অথবা তার লাঠি দিয়ে গুতা দিল। বাহলুল পাগল ঘুম ভেঙে উঠে খুব রাগ দেখালো, হারুন আর রশিদ তুমি আমার ঘুমটা ভাঙালে কেন? কয় ঘুম ভাঙাইছি, অসুবিধে কি? কয় অসুবিধা তো আছে। কয় তুই পাগল, তোরা তো কথা কিসের? তুই পাগল, তুই আমাদের কৈফিয়ত তলব করিস কেমনে? তোর ঘুম ভাঙাইছি তো কি হয়েছে? হারুন আর রশিদ বলল, ও গো বাহলুল পাগল বলল, হারুন আর রশিদ শুনে নাও, আমি যখন ঘুমাইয়াছিলাম তখন আমি একটা রাষ্ট্রের সিংহাসনে ছিলাম, আমার ডানে বামে সৈন্য সমান্ত ছিল, আমার পাখা দিয়ে বাতাস দিচ্ছিল, আমার কথা উজির নাজির, অ্যাডভোকেট, উকিল, ব্যারিস্টার, জজ সবাই আমার কথা তামিল করছিল। আমার বিশাল একটা রাজপ্রাসাদ ছিল, সেই রাজপ্রাসাদে কত কর্মচারী, কত কর্তা, কত রাজা, কত প্রজা, আমি সেইগুলো নিয়ে সেখানে আমি আমার ক্ষমতার পাওয়ার দেখাচ্ছিলাম। এই সময় তুমি আমার ঘুমটা ভাঙিয়ে দিয়েছো, আমি আমার রাজপ্রাসাদ হারিয়ে ফেলেছি।
আমি আমার রাজ্য হারিয়ে ফেলেছি, আমি আমার ক্ষমতা হারিয়ে ফেলেছি, তুমি আমারে কেন এই ঘুম ভাঙিয়ে আমার রাজ্য থেকে এমন বিপদে ফেলে দিলে? কয় আসলেই তুই পাগল। কয় কি আসলেই? যে ঘুমের মধ্যে যে রাজ্য, যে রাজপ্রাসাদ, সৈন্য সামন্ত পাখাতে বাতাস করতেছে, ওগুলো অনেকেই স্বপ্নে দেখে না যে কলা বাগানে পেশাব করতেছে, সকালবেলা দেখে যে খাট ভিজে। ঠিক না ভাই? ঠিক। ওরে বাবা, অনেকেই কি আমি তো এইরকম, থাক ওইটা না বলি, বড় হয়েছি তো এখন না, ছোটবেলার কথা বাবা। এই সত্য বলছি না মিথ্যা বলছি? আমার আবার এটা দোষ, খালি সত্য কথা ফক করে বেরিয়ে যায়, কেমন লাগে কন? মাঝে মাঝে মনে করি একটু চাইপিয়ে রাখবো, একটু মাঝে মাঝে ভাব দেখাবো, তা হয় না। ভাইয়েরা আমার, তো এই যে দেখেন সৈন্য সামন্ত বাহলুল পাগল বলল, ওগো হারুন আর রশিদ, আমি তোমার এইবার বুঝাই পাগলকে। আমার ঘুম ভাঙার পরে আমার রাজপ্রাসাদ হারিয়ে গিয়েছে, আমার সৈন্য সামন্ত হারিয়ে গিয়েছে, আমার উজির নাজির সব হারিয়ে গিয়েছে, আমি আবার বাহলুল পাগলে পরিণত হয়ে গিয়েছি। এবার তোমারে বলি হারুন আর রশিদ, তুমি যখন ঘুমিয়ে পড়বা, মানে মারা যাবা, তখন তোমার কি আর এই সৈন্য সামন্ত থাকবে? তোমার কি রাজপ্রাসাদে আর রাখবে? তোমার কি চেয়ারে আর বসাবে? ওগো হারুন আর রশিদ, তোমার বিবেকের কাছে আমি প্রশ্ন করি, বলো দেখি, আমি যদি ঘুম ভাঙলে আমার রাজপ্রাসাদ হারিয়ে ফেলে পাগল হয়ে যাই, তুমি তো ঘুম পড়লেই তোমার রাজপ্রাসাদ চলে যাবে। এইবার বলো তুমি কয় নম্বর পাগল? ঠিক না বেঠিক? আমি তো ঘুম ভাঙলে আমার রাজপ্রাসাদ, আমার রাজ্য হারিয়ে যায়, আর তুমি ঘুম পড়লে তোমার রাজ্য হারিয়ে যাবে, তোমার রাজপ্রাসাদ হারিয়ে যাবে, তোমার উজির নাজির হারিয়ে যাবে, তোমার সমস্ত সম্পদ হারিয়ে যাবে, সব কিছু মাটির সাথে মিশে যাবে। এবার বলো আমি যদি পাগল হই তুমি কি? ঠিক না বেটে? ভাইয়েরা আমার, এই জন্য ওই কবরের জন্য যারা খুরাক জোগাড় করে, এরাই বড় পণ্ডিত, এরাই বড় বুদ্ধিমান। আর আমার আল্লাহ বলেছেন কেনা বেচা করো সেই দিন আসার পূর্বে, যেই দিন তোমাদের কাছ থেকে আর কোনো ব্যবসা করা, তোমাদের সাথে আর কোনো লেনদেন করা হবে। আমরা কি সেই দিন আসার পূর্বে লেনদেন করতে রাজি আছি? কারা কারা রাজি দেখতে চাই? লিল্লাহি তাকবীর। হাত তোলেন, হাত তোলেন। সত্যি রাজি? রাজি? লেনদেন করতে রাজি আছেন? আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ জান্নাত বিক্রি করে দেবে লেনদেন করে। দিতে হবে কি? বিআমওয়ালিকুম মাল ওয়া আনফুসিকুম জান। তো জান আজকে নেব না, দরকারও নেই, মালটা দেন। এই হাত, ডাইন হাতটা একটু এরকম করেন, হ্যাঁ মুট করেন, নিজের পকেটে যদি না থাকে পাশেরটাই ঢুকান, যুবকরা চলে যান। যার পকেটে যা আছে যুবকদের জন্য দিয়ে দিবেন এই মাহফিলের জন্য। আমি এখনো সঙ্গীত শোনানোর নিয়ত রেখেছি, যদি সময় পাই না শোনায় যাব না। আর প্রধান বক্তা আছেন যিনি সুললিত কণ্ঠে আপনাদের ওয়াজ শোনাবেন। ওগো আমার ভাইয়েরা, 500, 1000, 2000 দেওয়ার মতো এই যুব সমাজের এত সুন্দর আয়োজনে কোন আল্লাহর বান্দা আছেন একটু দেখতে চায়? আমিও শরীক হয়ে যাচ্ছি, কারণ আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা, এমন কথা বলো না যা তোমরা কাজে করো না। কি করে? আবুল কাশেম এই পোস্টারের খরচ সব দেশে, এবং আজকে লিল্লাহি তাকবীর। আমি ব্যক্তিগতভাবে 500 টাকা দিলাম, অন্তত যেন আল্লাহ না বলে টাকা চাইলি তা দিলি না কেন?